রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী হনুমানজির অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের পূর্ণিমা হনুমান জয়ন্তী পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমার দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের বিশেষ সময়ের পাশাপাশি আমরা জানব হনুমান জয়ন্তীতে আর্থিক উন্নতি করার জন্য বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য পান পাতা দিয়ে করুন সহজ সরল টোটকা। সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমার দিন জন্ম হয়েছিল ভগবান শ্রী হনুমানজি। দিনটি ছিল মঙ্গলবার। ধর্মানুসারে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল ভগবান হনুমান। সেই কারণেই চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কেশরী নামে একজন অসুর ছিল। তার কন্যা ছিল অঞ্জনা। সুন্দরী অঞ্জনা বানর রাজকে বিবাহ করেছিল। সেই বানর রাজের প্রধান নাম ছিল কেশরী। কিন্তু বিবাহের পরে নানা রকম জটিলতা দেখা দেয়। বহুদিন ধরে রাজা কেশরী ও দেবী অঞ্জনা সন্তান হচ্ছিল না। এই কারণে মনে কষ্টে ভুগছিলেন তারা দুজনেই। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। এমনি একদিন অরণ্য ভ্রমণ করছিল দেবী অঞ্জনা। তিনি একাই ভ্রমণ করছিলেন সেই দিন। তখন ধর্মরাজ এক নারীর রূপে এসে অঞ্জনার সঙ্গে সাক্ষাৎ করে। দুজনার মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কথায় কথায় জানতে চায় অঞ্জনার দুঃখের কথা। তারপরে তাকে সন্তান লাভের পরামর্শ দেন। তিনি অঞ্জনাকে পবন দেবে আরাধনা করতে বলে। সেই নারীর কথা শুনে অঞ্জনা পবন দেবে আরাধনা করতে শুরু করে। কথিত আছে বহু বছর তপস্যা করে পবন দেবের কৃপা পান দেবী অঞ্জনা। পবন দেবের কৃপায় অঞ্জনার গর্ভে জন্ম নিলেন শ্রী হনুমানজি। সেই কারণেই ভগবান শ্রী হনুমানজি পবন পুত্র নামে পরিচিত। এছাড়া রয়েছে হনুমানজির জন্ম নেওয়া আরো একটি কাহিনী। কথিত আছে রাজা দশরথ পুত্রষ্টি যজ্ঞ করে অগ্নিদেবের কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস যখন রানী কইকেয়ী খেতে যাচ্ছিল তখন এক পাখি এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব তুষ্ট হন। তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে জন্ম নেবেন তিনি। এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবন দেবের তপস্যা করে। তপস্যায় তুষ্ট হন পবন দেবের। এমন সময় সেই পাখি পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল। সেই পায়েসের বাটি ছিটকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায়। সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা। তখন তিনি গর্ভবতী হন। পুরাণ অনুসারে হনুমানের জন্ম হয়েছিল দেবী অঞ্জনার গর্ভে। অঞ্জনা ও কেশরী পুত্র হিসাবে জন্ম নেন হনুমানজি। ভগবান হনুমান হলেন মহাদেবের অংশ। ভগবান বিষ্ণু রামের অবতার রূপে জন্ম নেন বলে স্থির করে। তখন ভগবান শিব হনুমানজির রূপে জন্ম নেন। নিজের পুরো যাত্রাব্যাপী রামের সেবা করে গেছিলেন হনুমানজি। 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 11 এপ্রিল 2025 বাংলা 28 চৈত্র 1431 শুক্রবার রাতের 2:44 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2025 বাংলা 29 চৈত্র 1431 শনিবার শেষ রাতের 4:47 মধ্যে।
2025 সালের চৈত্র মাসের পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনে পালিত হতে চলেছে, অর্থাৎ 12 এপ্রিল 2025 বাংলা 29 চৈত্র 1431 শনিবার। পূর্ণিমার দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় হবে প্রদোষে সন্ধ্যা 5:53 পর থেকে সন্ধ্যা 7:29 মধ্যে। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 12 এপ্রিল শনিবার সকাল 6টার পর থেকে শেষ রাতের 4:37 মধ্যে। চৈত্র পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি 12 এপ্রিল শনিবার শ্রী শ্রী হনুমান জয়ন্তী পতাকা পুজো। শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাজযাত্রা হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজির কৃপা লাভ করতে করুন এই ছোট্ট উপায়। কি করতে হবে? হনুমান জয়ন্তী 2025 সালে 12 এপ্রিল 2025 সালে শনিবার পড়তে চলেছে। মঙ্গলবার এবং শনিবার বিশেষভাবে হনুমানজিকে পুজো করে থাকেন তার ভক্তরা। হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমানজিকে পুজো করুন। শনিবার সকালে সূর্যোদয়ের আগে থেকে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপরে যে কোনো হনুমানজির মন্দিরে যান, হনুমানজিকে পুজো অর্চনা করুন। কলি যুগের অন্যতম শক্তিশালী দেবতা হলেন হনুমানজি। মনে করা হয় তিনি হলেন ভগবান শিবের অবতার। হনুমানজি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। হনুমানজি দ্রুত প্রসন্ন হন, শুধুমাত্র দরকার বিশ্বাস আর ভক্তি। হনুমানজির মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটি প্রদীপ জ্বালাবেন। এরপর ভগবানের সামনে ফল ও মিষ্টির ভোগ অর্পণ করবেন। একটি বিশেষ মালা হনুমান জয়ন্তীর দিন ভগবান শ্রী হনুমানজির গলায় পরাতে হবে। সেই মালাটি হলো 5টি পান পাতা ও 5টি অশ্বত্থ পাতা দিয়ে তৈরি। করতে হবে শ্রীরাম শ্রীরাম উচ্চারণ করতে করতে ভগবান শ্রী হনুমানজির গলায় পরিয়ে দিতে হবে। এরপর ভগবানের সামনে রাখতে হবে একটি ঘটিতে জল। এই জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। সেই জলটি পুজোর সময় ভগবান শ্রী হনুমানজির সামনে রাখবেন। এরপর ভগবান শ্রী হনুমানজিকে বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সমাপ্ত হলে 3 বার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করে নেবার পর হনুমানজি প্রণাম মন্ত্র হাত জোর করে বলবেন। পুজো সম্পূর্ণ হলে বাচ্চাদের মধ্যে লাড্ডু ভোগ বিতরণ করবেন। এরপর যে ঘটিতে জল রেখেছেন হলুদ মিশিয়ে সেই ঘটির জলটিকে ঘরে নিয়ে আসবেন। পান পাতার সাহায্যে বাড়িতে ছিটিয়ে দেবেন এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার স্থানে সেই জলটিকে অবশ্যই ছিটিয়ে দেবেন। এই উপায়টি করার মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি দূর হবে, আর্থিক উন্নতি করতে পারবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।